good morning to all. Welcome to Sudeshna's Wonderland. আমি আর সোম এই রায়ানকে দিয়ে এলাম। এখন বাজে হচ্ছে 8:30। রায়ানের তো এখন জানোই সবাই যে 8টা থেকে স্কুল, তোমাদের মনে হয় বলেছি। তো রায়ানকে দিয়ে এলাম। আজকে আমাদের একটু কাঁদছিল, করছিল একটুখানি ঢোকার সময়। অনেকদিন স্কুল যায়নি তো, ঘুমটাও মানে এখন অভ্যেস হয়ে গেছিলো। এই কদিনে অলমোস্ট 1 উইক স্কুল যায়নি, তো অভ্যেস হয়ে গেছিলো একটু লেটে ওঠার। তো ওই জন্য আজকে একটু করছিল। আশা করছি ওপরে গিয়ে কাঁদবে না, এখন আর কাঁদে না। তো এখন একটা কাজ নিয়ে বসেছি। রায়ানের নতুন মানে নিউ সেশন স্টার্ট হলো। তো ওদের একটা কিট দিয়েছে, তো সেই সব বুকসগুলোতে নাম লিখে আজকেই ম্যাম বললো সাবমিট করে দিতে। বিকজ ওদের ম্যাক্সিমাম বুক মানে ওদের অনেক বুকস প্রায়, কিন্তু ম্যাক্সিমামটাই 4টে বুক রেখে বাড়িতে বাকি সব বুকই স্কুলে দিয়ে দিতে হয়, সাবমিট করে দিতে হয়। বাড়িতে আসলে কিছুই দরকার পড়ে না। তো সেইগুলো ম্যাম টিকমার্ক করে দিয়েছে, বাকিগুলো আমাদের ম্যামকে আজকে দিয়ে দিতে বলেছে, যাতে তো স্কুলেও করাতে পারে ম্যাম। ঠিক আছে, চলো তোমাদের দেখাই কি কি দিয়েছে। হ্যাঁ, কিটের মধ্যে আমার তো খুব ইন্টারেস্টিং লাগে এই কাজগুলো করতে। এই কিটটা দিয়েছে, আগের বছরও দিয়েছিল যখন রায়ান অ্যাডমিশন হয়েছিল রায়ানের লিটল মিলেনিয়ামে। এই কিটটা দিয়েছে, খুব ভালো ওরা। আচ্ছা, এই কিটটার মধ্যে না এই একটা কালারের বক্স ছিল, ম্যাম ওটা বার করে দিয়েছে বিকজ ওর ইউনিফর্মটা ঢোকানো ছিল। আমাদের খুলে দেখাই দাঁড়া। খুব সুন্দর দেখো কালারগুলো, বেশ মোটা মোটা, মানে আমার হাতে লাগবে না ধরতে, বেশ ভালো। বাট এখন দেওয়া যাবে না, দিলেই ওর খেলার জিনিস হয়ে যাবে, কালারটা ওর খেলার। যাই হোক, রেখে দেবো, একটু বড় হলে ওকে দেবো, তাই না? এই যে রায়ানের স্কুল ব্যাগ, এইটা রায়ানদের ইউনিফর্ম, এই সরি কি বলে এটা, অ্যাপ্রন আর দুটো ওই ইয়ে দেয় হ্যাঙ্কি। এই দুটো সেট ইউনিফর্মে, এইটা একটা আর এইটা একটা। এইটা একটা ফাইল থাকে ওদের, না মানে এমনি বুকসেরও এমনি পেজগুলো আর কি ছেঁড়া যায়, তো এমনি ছিঁড়ে ওইখানে আর কি অ্যাক্টিভিটিসগুলো করায়। উইক মানে মান্থলি ওয়াইজ ওদের একটা সিজন থাকে আর কি, মানে মাইসেলফ, সিজন, ফ্রুটস, ট্রান্সপোর্ট, এমনি থিম থাকে। সরি, সিজন বলছি, থিম থাকে। তো থিম অনুযায়ী ওদের পড়াশোনা হয়। তো সেই থিম অনুযায়ী ওদের বুকসের মধ্যেও আছে, তো সেগুলো ছিঁড়ে ওদের ওই অ্যাক্টিভিটিসগুলো করানো হয়। করানোর পর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে ওই সমস্ত জিনিস আমাদের দিয়ে দেয়। আমি আগের বছর এটা তোমাদের সাথে শেয়ার করব কেমন দিয়েছিল, তখন এইটার মধ্যে রাখতে হয়। তো এখন এটাকে সাবমিট করে দিতে হয় না? হ্যাঁ, সাবমিট করে দিতে হয়, ক্রিয়েটিভ বুক সাবমিট হয়। তো এই আই কার্ড দিয়েছে আর প্যারেন্টস হ্যান্ডবুক দিয়েছে। আচ্ছা, এর মধ্যে ইয়েও ছিল, অ্যালমানাকও ছিল, অ্যালমানাকটা সাবমিট করে নিয়েছে। আর দুটো বইও সাবমিট করে নিয়েছে, আজকে ওকে করাবে বলে। তো আচ্ছা, ওই পেজটা কোথায় যার মধ্যে ম্যাম টিকমার্ক করেছিল, সেটা হচ্ছে বুক লিস্ট। এর মধ্যে টিকমার্ক করে দিয়েছে কোনগুলো রাখতে হবে। এবার থেকে ওদের হোমওয়ার্কও দেবে উইকে 2বার। তো সেটা ম্যাম বললো, একটা মনে হয় ওয়েডনেসডে বললো না, টিউসডে আর ফ্রাইডে টিউসডে দিলে হয়তো থার্সডে বা ফ্রাইডে সাবমিট করতে হবে, আর ফ্রাইডে দিলে মানডে সাবমিট করতে হবে। নামগুলো লিখতে হবে, নামগুলো চটপট চলো লিখে নিই। আমি রিপোর্ট কার্ড, ওরা সত্যি কোনো জিনিস নিয়ে ওরা চাপ দেয় না। ম্যাম বলে যে এখন থেকে যদি ওদের মধ্যে আমরা ঢুকিয়ে দিই যে ও ভালো আমি খারাপ, আমি কম নাম্বার পাচ্ছি, তাহলে ওদের এখন থেকেই ভয় এসে যাবে ব্যাপারটায়। তো এ দেখো, এর মধ্যে দেখো কত কিছু থাকে লেখা, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। তো এমনি মাই লার্নিং লেভেল, ইমার্জিং উইংস এমনি লেখা। ইমার্জিং উইংস হচ্ছে শিবাংশ বা রায়ানের ক্লাস।
তো প্রত্যেকটা থিমের পরে একটা করে ইয়ে হয়, প্যারেন্টস টিচার্স মিটিং পিটিএম হয়। সেই পিটিএম এ আমাদের এখানে দেখা, এখানে সমস্ত স্টার হিসাবে থাকে, এখানে সমস্ত স্টার হিসাবে থাকে, এখানে কোনো গ্রেডস থাকে না, 1 স্টার 2 স্টার বা 3 স্টার। তো নামগুলো লিখে নিই। আমাদের সাথে একটা ইজি ঘরোয়া বিরিয়ানি, মানে একদমই তোমাদের বাড়িতে যা যা আছে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা কি করে ইজিলি বাড়িতে বিরিয়ানি বানাতে পারবে। সেটা তোমরা রোজকার ভাত ডাল খেতে খেতে না ভাল লাগে না, বা দেখো ডিমের কারি বা কিছু খেতে খেতে কি রোজকার ভাল লাগে বলো? রোজকার এই ডাল ভাত ডিমের কারি ভাল লাগে না। মনে হয় একটু যদি কিছু ডিফারেন্ট হতো, একটু টেস্টে যদি কিছু ডিফারেন্ট হতো তো খুব ভালো লাগতো, তাই না বলো? তো এই জন্যই না আমি এগুলো বানাই। আর সবচেয়ে বেশি গরমে না 4টে পদ রান্না করতে ভালো লাগে না, ডিম ভাত ডাল ডিম তার সঙ্গে ভাজা করো। সৌমের সত্যি সত্যি এমনি কোনো ঝামেলাও নেই, ও চায় এমনি একটু খাবার দাবারও। তো এই জন্য আমি এমনিভাবে বিরিয়ানি বানাই, খুব ইজি প্রসেসে। দেখে না আমি কী করে বানাই। এই দেখো আমি ভাত করে নিয়েছি, নর্মাল যেমনি ভাত করো। আমরা একটু বড় চালের ভাত খেতেই ভালোবাসি, তো তাই জন্য আমি বড় চালের ভাত দিয়ে করেছি। তোমরা নর্মাল রাইস দিয়ে করবে, যা রাইস তোমরা রেগুলার খাও, ঠিক আছে? আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তো যেমনি দেখো মানে নর্মাল ইনগ্রিডিয়েন্টস, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। রসুন তোমরা এই 7-8 কোয়া রসুন নিয়ে নিতে পারো। এটা হচ্ছে 2টো টমেটো, ছোটো ছোটো টমেটো কুচি। এটা হচ্ছে গোটা গরম মশলা। আর আমি আলুটা আর এগটা বয়েল করে একটু ফ্রাই করে নিয়েছি। আর শুধু একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে একটু মিঠা আতর, ঠিক আছে? এইটাই খালি লাগবে। না হলে দেখো মোটামুটি সবই আমাদের কাছেই থাকে। আর হলুদ লাগবে, হলুদ যেমনি লাগে সেমনি লাগবে। তো চলো রান্নাটা আমি স্টার্ট করি, তারপরে তোমাদের আস্তে আস্তে সব বলছি। তেলটা গরমই আছে, যেহেতু আমি ফ্রাই করেছি জিনিসগুলো, তো আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আমি দেখো খুব বেশি তেল নিইনি, কিন্তু মোটামুটি যা ডিম এক কারিতে তেল লাগে অমনি নিয়েছি। এবার দেখো তোমরা যদি কেউ বিরিয়ানি মশলা দিতে চাও সেগুলো তোমরা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি যখন এমনি রেগুলার ওয়াইজে করি, মানে রোজকার আর কি এমনি ইচ্ছা করছে একটু খেতে, আমি মানে বিরিয়ানি করলাম, তখন আমি না চিকেন না ডিম, আমি কোনোটাতেই বিরিয়ানি মশলা দিই না। হ্যাঁ, যেদিনকে খুব ভালো করে বিরিয়ানি একদম ভালো করে বানাই সেদিনকে দিই, আরও অনেক কিছু দিই, সেগুলো তোমাদের আর একদিন দেখাবো। দেখো কাজ করতে করতে পুরো গলদঘর্ম হয়ে গেছে, এত গরম। আজকে যখন রায়ানকে পৌঁছাতে গেছিলাম তখন কিন্তু এতটা কষ্ট হয়নি, তখন সকাল সকালও আর বেশ মেঘলা মেঘলাও ছিল, হাওয়া দিচ্ছিল, তো অতটা কষ্ট হয়নি। যত দিন মানে বেলা বাড়ছে তত যেন এক্সট্রিম গরমটা পড়ছে। কবে যে একটু বৃষ্টি হবে জানি না বাবা, আর ভাল লাগছে না। আজকে ফোরকাস্ট করেছে, দেখা যাক। বারান্দা থেকে জামাগুলো তুলতে তুলতে পেঁয়াজটা দেখো বেশি ভাজা হয়ে গেল। তোমরা এতটা ভেজো না, ঠিক আছে? আর একটু মানে যখন একটু ব্রাউন হবে সেই সময় আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোগুলোও দিয়ে দিই। মশলা করতে করতে টমেটোগুলো কষতে হবে। আমার মনে হয় ডিম রান্না করাটা সবচেয়ে ইজি।
মশলাটা কষিয়ে নিই। মশলাটা দেখো যখন কষে যাবে, এমনি তেল ছেড়ে যাবে, তখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমি এর মধ্যে না হলুদ দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ, নুন, আর অল্প ওই 2-4 দানা চিনি। আচ্ছা, আমি এবার আলুটা আর ডিমটা সবটাই দিয়ে দিচ্ছি। মোটামুটি আলুটা তখন ভাজাই, মানে সেদ্ধ করাই আছে, হালকা একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি। আচ্ছা, আমি এইখানে না 4টে ছোট সাইজ, একটা একটু মিডিয়াম সাইজ ছিল, বাকি 3টে ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। আমি বেসিক্যালি না ডিমে খুব বেশি পেঁয়াজ দিই না, কিন্তু যেহেতু এটা বিরিয়ানি বানাবো, ভাতের ব্যাপার আছে একটা, তো একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি। যাই হোক, তো চলো এটা একটু কষিয়ে নিয়ে এটার সাথে আমি জল দিয়ে দেবো। একটু তো ফুটতে লাগবে, আর তার সাথে আমি কটা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। জানো, রায়ান এত দুষ্টু, আজকে বাবাই গেছে তো আনতে রায়ানকে স্কুল থেকে। তো বাবাই বলেছিল নিচে আসলে আমাকে নিতে যেতে, মানে নিচ থেকে। তো সোহম গেছিল নিচে, আসলো না। গাগা বাড়ি যাওয়া বলে, গাগা সোহম বলছে গাগার দেখো এই ডিমটা কেমন ছিল, কুসুমটা বেরিয়ে গেল, গাগার পেছনে লুকিয়ে গেছে, গাগার পা ধরে। দেখো, আমি জল দেওয়ার পর খানিকটা একটু জল দিয়েছিলাম, একটু ফোটালাম, নাহলে আলুগুলোর মধ্যে মশলা ঢোকে না। যাই হোক, জলটা যখন একদম এমনি মরে যাবে, জাস্ট হালকা হালকা এমনি গ্রেভি থাকবে, এমনি গ্রেভি, তখন আমি ভাতটা, কুকড রাইসটা আর কি দিয়ে দেবো। আমি গ্যাসটা সিমেই রেখেছি, নাহলে পুড়ে যাবে। এ দেখো ঝরঝরে ভাত, এই ভাতটা এর মধ্যে মিলিয়ে দেবো। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই যে যখন ভাতটা বানাবে না, একটু মানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিও। এ দেখো আমি ভাতটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখছো কত ঝরঝরে হয়েছে। আচ্ছা, এরপরে কি করতে হবে, দেখো এই ঘি দেওয়াটা না পুরোপুরি তোমাদের ওপর নির্ভর করে। তোমরা যদি চাও তাহলে তোমরা দিতে পারো, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি অল্প একটু দিচ্ছি, ব্যাস স্বাদ অনুযায়ী। আর হচ্ছে এই মিঠা আতরটা দিয়ে দেবো, এই 2-3 ফোঁটা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এটাকে আমি এখন সিমেই রেখেছি, ভালো করে একটু মিক্স করে মশলাটা যাতে, বা এই মিঠা আতর ঘি যাতে প্রত্যেকটা ভাতের সাথে, তাহলে খানিকটা তোমার মনে হবে সাদা ভাত খাচ্ছি, এই আর কি মিক্স করে নিতে হবে, ঠিক আছে। চলো, হয়ে গেছে। আর এবার কি করবে, জাস্ট একটু সিম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু দমে রেখে দেবে, ব্যাস, সিমে করে রাখতে হবে, ব্যাস হয়ে গেল আমাদের এগ বিরিয়ানি, ইজিলি হোমমেড এগ বিরিয়ানি। আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের এটা, তোমরা এটা প্লিজ বানিয়ে খেও, দেখো খুব ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে।